গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন পরে তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম। ভাবলাম যে আজকে অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, তো ভাবলাম যে একটু অন্য কিছু দেওয়া যাক তোমাদের সাথে, মানে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপার রেসিপি, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো সেটার জন্য এখানটায় আমি নিয়েছি সর্ষে, কালো সর্ষে, হোয়াইট সর্ষে আর পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে তেতো না হয়। এটা তো তোমরা সবাই জানো, তাও আমি বলে দিলাম। আর চাইলে তোমরা হোয়াইট সর্ষেটা নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম, মানে ভালো লাগবে সেই জন্য। আর চাইলে তোমরা এটাতে একটু কাজু বাদামও অ্যাড করতে পারো, তো আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। আমার কাছে আছে কিন্তু আমি দিলাম না। তো যাই হোক, এখানটায় আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটাকে একটু মানে ছুরি দিয়ে একটু মানে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো যখন আমি ভাপাটা করব ওর মধ্যে যাতে গ্রেভিটা মানে যায় ভেতরে, সেই জন্য আমি একটু কাট লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে। তো চলো এখন ডিমটাকে ভালো করে একটু ফ্রাই করে দিই লালচে লালচে করে, তারপর তোমাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি কীরকম করে বানাচ্ছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, কারণ তোমরা তো এমনিতেও কত সর্ষে ভাপা মানে কী বলে সর্ষে ইলিশ ভাপা খেয়েছো, এমনি অনেক মাছের ভাপা খেয়েছো, একবার এইভাবে ডিম ভাপা খেয়ে দেখবে, ভীষণ টেস্টি লাগবে। তো চলো, ওখানটায় আমার ডিমটা হয়ে গেছে ফ্রাই করা। আর এখানটা তোমাদেরকে দেখালাম একটু আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটু রসুন কুচি, সেটা তো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমি এখন আগে থেকে যে কেটে রেখেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সেগুলো এখন আমি এটাতে কোনো আদা করা ইউজ করিনি। আর এটাকে তোমরা পেস্ট করবে না, এইভাবে একটু ফ্রাই করে দেবে, অন্যরকম একটু টেস্ট হয়। তো চলো, এখানটায় দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তোমরা অনেক রকমের ভাপা খেয়েছো, মানে ইলিশ ভাপা, কাতলা ভাপা, আরও অনেক চিংড়ি মাছের ভাপা, অনেক রকম খেয়েছো। একবার এইভাবে ডিম ভাপা খেয়ে দেখো, মানে ডিম ভাপাটা খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। এর আগেও আমি করেছিলাম, তো তখন আমি আর ভিডিও করিনি, কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, যেহেতু খেতে খুব ভালো হয় বলেই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটায় আমার এই যে পেঁয়াজ রসুন কুচিটাকে ফ্রাই করে নিয়েছি আমি, মানে বেরেস্তা টাইপের। তারপরে এখন আমি একটা নিয়ে নিয়েছি একটা স্টিলের একটা টিফিন। তো ওই টিফিনের মধ্যে অবশ্যই করতে হবে ঢাকনাওয়ালা, যে কোনো তোমাদের কাছে যাই থাকে সেটার মধ্যেই করবে। তো এখানটায় আমার কাছে ছিল স্টিলের একটা টিফিন বক্স, তো সেটাতেই করব। তো চলো, এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমার এই যে পেস্টটা হয়ে গেছে, মানে সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু লবণ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম বাটির মধ্যে। দিয়ে তার মধ্যে এরপরে অ্যাড করব আমি এর মধ্যে ওই যে পেঁয়াজ আর রসুন কুচিটা যে আমি বেরেস্তা টাইপের করেছিলাম, ফ্রাই করে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দেবো। আর তার সাথে আমি একটু এই যে এক্সট্রা যে আছে মানে লেগে আছে থাকেই তো মিক্সারে, তোমরাও তো জানো, তো ওটাকে আমি একটু জল দিয়ে আরও একটু মানে গ্রেভি টাইপের করে নিলাম, একটু পাতলা করে নিলাম, কারণ মানে ওটাকে ওয়েস্ট করবো, সেই জন্য এর মধ্যেই দিয়ে দিলাম। তো চলো, এখন একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি পেস্ট করার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম, তা আর একটু লবণ অ্যাড করে নিলাম। আর চাইলে তোমরা এটাতে হলুদ দিতেও পারো, নাও পারো, কিন্তু আমি একটু কালারটা মানে ভালো আসে সেই জন্য এখানটায় কিন্তু আমি একটু হলুদটা ইউজ করলাম। আর এখানটায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এখানটায় কোনো ঝাল লঙ্কা দিইনি, কারণ অলরেডি আমি 2টো লঙ্কা পেস্ট করেছি, আর 2টো এর মধ্যে আবার দেবো, কারণ বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না, সেই জন্য। তো চলো, এখন দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেবো বেরেস্তা যেটা আমি করে রেখেছি, রসুন আর রসুন আর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছি, সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে এটাকে মিক্স করে নেব। তো চলো, দেখতেই থাকো ভিডিওটা। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু ভুলবে না, অবশ্যই একটা লাইক করে দিও। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা যারা খেয়েছো কমেন্টস করে জানাবে, আর যারা যারা খাওনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে। আর বেশি হ্যাপাও নেই এটা করতে, দেখতেই তো পাচ্ছ কত ইজিলি হয়ে যায়, এটা বেশি টাইমও লাগে না। তো চলো, এটা ভালো করে আমি মিক্স করে নিলাম মশলাগুলো। আর এর মধ্যে আমি যে ডিমটা যে আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, সেই ডিমটাও এখানটা আমি বসিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে আমি এবার জল বসিয়ে দিয়েছি, অলরেডি আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিব। এখনই দেখো দেখতে কত ভালো লাগছে, যখন হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে দেখতে। তো চলো, এখন আমি ঢাকনা বন্ধ করে দিই, আর বন্ধ করে তারপরে
তোমাদেরকে দেখাচ্ছি আমি কড়াইয়ের মধ্যে কী রেখে আমি এমনি ভাপা তোমরা যেভাবে করো সেইভাবেই তো করবো, আমি যেভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি বসিয়ে দেবো। অলরেডি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ জল অলরেডি মানে স্টিম হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমার একটা স্ট্যান্ড ছিল সেটাই বসিয়ে দিলাম, এর উপর টিফিন বক্সটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকে মানে মোটামুটি 15-20 মিনিট রাখলে এনাফ, ওর থেকে আর বেশি সময় লাগে না, কারণ অলরেডি ডিমটা তো সেদ্ধ হয়ে আছে, তো তার থেকে কম টাইম লাগে, বেশিক্ষণ টাইমও লাগে না। খুব ইজি একটা রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করবে, তোমাদেরকে বারবার বলছি ভীষণ টেস্টি হয় খেতে কিন্তু। তো চলো এখন আমি টিফিনটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 15-20 মিনিট পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো চলো এখানটায় বসিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে এটা রান্না করবে, কোনো একদম স্টিম বেশি বাড়াবে না, মানে ফ্লেমটা বেশি হাই করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো একদম লো ফ্লেমে আমি রেখেছিলাম, আর মোটামুটি মানে 15 মিনিট থেকে বেশি হয়েছে, 20 মিনিট হতে যায়। তো চলো এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এই দেখো পুরো জলটা কতটা কমে গেছে, অনেকটা জল ছিল, তো হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর গ্যাসটা বন্ধ করার 10 মিনিট পরে তারপরে আমি এটাকে খুলবো, কারণ গরম গরম খুললে স্টিমের মধ্যে মানে তখন ঢাকনাটা আর খুলতে চায় না। তো তোমরাও সঙ্গে সঙ্গে বন্ধ করে সঙ্গে সঙ্গে খুলতে যেও না। তো চলো ফাইনালি আমার ডিমের ভাপা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের মতো বাই, টাটা, খুব ভালো থেকো সবাই।